তো আবার চলে আসছি কোশ্চেনটাকে তোমাদের কয়েকটা রুল নিয়ে এসে গেছি। চলো অ্যাডভান্স রুল দেখছিলাম আমরা আগের ভিডিওতে, শেষ করেছিলাম কোথায়, যদি যদি যে ইফ ইনডেফিনাইট প্রোনাউন লাইক এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান আর ইউজ আর সাবজেক্ট, কোথায় স্টেটমেন্টে যদি সাবজেক্ট হিসাবে এগুলো ইউজ হয়, মানে যেগুলো লিভিং ইনডিফিনাইট প্রোনাউন, লিভিং ইনডিফিনাইট প্রোনাউন যদি স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে ইউজ হয়, সেক্ষেত্রে মানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যে কোশ্চেনটাকে যে সাবজেক্ট হবে সেটা কিন্তু দেই এই প্রোনাউনটা, মানে প্লুরাল প্রোনাউনটা ইউজ হবে। ওকে, তো আমরা সেটাই পড়েছিলাম আগের ভিডিওতে। তো সেখানে এক্সাম্পল দেখিয়েছিলাম সাম ওয়ান স্টোল মাই পার্স, তাহলে কি সাম ওয়ান আছে, তাই জন্য এখানে আমরা স্বভাবতই আমরা কী নেবো, দেই নেব। আর যেহেতু ভাবটা আছে পাস্টে, সেই জন্য ভাব নিয়েছি ডিড। যেহেতু অ্যাফার্মেটিভে আছে স্টেটমেন্টটা সাম ওয়ান স্টোল মাই পার্স, সেই জন্য আমরা নেগেটিভে নেব, কোশ্চেনটা একটা ডিড নট নিলাম, নট আনলাম, নেগেটিভ আনলাম। ঠিক আছে, তো বুঝাতে পেরেছি। আগের ভিডিওটা দেখো, আগের দিনের ভিডিওতে পুরোটাই এক্সাম্পল সহ দেওয়া আছে। আজকে আমরা দেখব একই জিনিস, প্রায় একই জিনিস দেখবো। আজকেরটাও যেটা দেখবো সেটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউনই দেখবো, কিন্তু সেগুলো কি না এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং। এক মিনিট দেখো, everything, something, nothing, anything are used as subject. It is used in question tag. তাহলে কি বলছে, যদি এই ইনডেফিনাইট প্রোনাউনগুলো থাকে কি যেগুলো এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং আর ইউজ সাবজেক্ট, যেগুলো সাবজেক্টে বা স্টেটমেন্টে যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয়, তাহলে আমরা কোশ্চেনটাকে কিন্তু এর পরিবর্তে যে সাবজেক্টটা নেব কোশ্চেনটাকেতে, সেটা ইট নেব। কী নেব? ইট নেব। ওকে, তাহলে দেখো এভরিথিং, সামথিং, নাথিং এইটাও ইনডেফিনাইট, আর আগেরগুলো যেটি ছিল এভরিবডি, নো বডি, সামওয়ান, নো ওয়ান, এগুলোও কিন্তু ইনডেফিনাইট। এইগুলো হচ্ছে গিয়ে তোমার নন লিভিং, যেগুলো এভরিথিং, সামথিং, নাথিং এগুলো নন লিভিংয়ের ক্ষেত্রে বসে। ঠিক তার জন্য আমরা কী ইউজ করবো, ইট ইউজ করবো কোশ্চেনটাকে প্রোনাউন হিসাবে। চলো দেখে নিই, এক্সাম্পল দেখে নিই। দেখো নাথিং ইজ রিকোয়ার্ড ড্যাশ, কী হবে, নাথিং আছে, স্বভাবতই আমরা ইট নেব, কিন্তু এখানে একটা ভাব নিতে হয়, সেটা কি যে অক্সিলারি ভাবটা থাকবে স্টেটমেন্টে সেইটাই নেই, তাই তো। আর যদি নাথিং মানে নেগেটিভ সেন্স ইউজ করছে, সেই জন্য আমরা কোশ্চেনটাকে পজিটিভ নেব। তাহলে ইজ ইট, নাথিং ইজ রিকোয়ার্ড কী হবে, ইজ ইট, নাথিং ইজ রিকোয়ার্ড কী হবে, ইজ ইট। নেক্সট এই এক্সাম্পলটা চলো দেখে নিই। কী বলছি দেখো, নোবডি লাইকস মি, কী বলছে, নোবডি লাইকস মি। নোবডি আছে, সরি কী বলছি, এটা তো হয়ে গেছে। আচ্ছা, দেখো এভরিথিং লুকস বিউটিফুল, এভরিথিং লুকস বিউটিফুল। আমরা এভরিথিং, সামথিং এগুলো পড়ছিলাম। এক্সাম্পল দেখো এভরিথিং লুকস বিউটিফুল, এখানে কী হবে, যেহেতু এভরিথিং আছে, তো আমি আগেই বলেছি যেগুলো এভরিথিং, সামথিং, নাথিং এইগুলো থাকলেই আমরা কোশ্চেনটাকে ইট নিই, তাহলে এভরিথিংয়ের জন্য আমাদের ইট আসছে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটাকে কী হচ্ছে, ডাজ নট ইট, যেহেতু অ্যাফার্মেটিক আছে, এভরিথিং লুকস বিউটিফুল এটা অ্যাফার্মেটিক, পুরো স্টেটমেন্টটা অ্যাফার্মেটিক, তাই যে কোশ্চেনটা আমাদের নেগেটিভ হবে। এটাই মেন নিয়ম, বেসিক নিয়ম। আর যেহেতু এই ইনডেফিনাইটটা আছে এভরিথিং, তাই জন্য আমাদের ইট হলো। ওকে, এবার দেখো এখানে ডাজ কেন হলো, ডু কেন হলো না। ঠিক আছে, দেখো ইট এটা তো সিঙ্গুলার, এ সবসময় ভাবটাও কিন্তু সিঙ্গুলার নেবে, সেই জন্য ডাজ হয়েছে। ওকে, তাছাড়াও দেখো এখানে যে ভাবটি আছে সেটাও কিন্তু সিঙ্গুলার আছে। ওকে, লুকস আছে, লুকস, হ্যাঁ, তাই জন্য কিন্তু এইটা দেখেও এখানে ডাজ হয়েছে। আর দুটো এখানে নিয়ম হয়েছে, যে এখানে লুকস আছে বলেই এখানে ডাজ হয়েছে, এটাও এই ভাবটাও আমার এখানে সিঙ্গুলার করা হয়েছে, আর এখানে সিঙ্গুলার নাউন আছে বলে ইটটা, সেই জন্য ভাব সিঙ্গুলার নিয়েছে। ওকে, তো বুঝাতে পারলাম। এইবার দেখো নেক্সট যে রুলটা কী আছে, অল অফ আস, পরের রুলে আমরা চলে যাচ্ছি। বলছে অল অফ আস, অল অফ ইউ, অল অফ দেম, নান অফ আস, নান অফ ইউ।
নেম অফ দেম, মানে এই অফ দিয়ে যেগুলো থাকছে, ঠিক আছে। অবজেক্টিভ কেসের প্রোনাউন, এই সব ক্ষেত্রে প্রোনাউনগুলোকে অবজেক্টিভ কেসে ইউজ করছি। এই যে প্রোনাউনগুলো ইউজ করছি সব অবজেক্টিভ কেসে ইউজ করছি। কোশ্চেনটাকে এগুলো কিন্তু সাবজেক্ট হিসাবে ইউজ করব, কী হিসেবে ইউজ করব, সাবজেক্ট হিসাবে ইউজ করব। দেখো স্টেটমেন্টে এইগুলো সব আমরা অবজেক্টিভ কেস অফ প্রোনাউন হিসেবে ইউজ করছি, মানে অবজেক্ট হিসেবে না, অল অফ আস, অল অফ দেম, এই দেম আস, এগুলোকে কিন্তু এগুলোকে কোশ্চেনটাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব। তবে তো স্টেটমেন্টে যদি আস থাকে, তাহলে আমরা কোশ্চেনটাকে উই নেব, স্টেটমেন্টে দেম থাকলে কোশ্চেনটাকে দেই নেব, ঠিক আছে। যেমন দেখো এরা সব কোশ্চেনটাকে কী হিসাবে বসছে, এরা উই দেই, এগুলো সব কোশ্চেনটাকে সাবজেক্ট হিসেবে বসবে। এক্সাম্পল দেখো, অল অফ আস ক্যান ডু দিস, কী হবে, অল অফ আস ক্যান ডু দিস, এটা উত্তর কী হবে, কোশ্চেনটাকে হবে কান্ট উই, যেহেতু আস আছে, আসের জন্য আমরা উই নিলাম, আর যেহেতু অ্যাফার্মেটিভ আছে সেই জন্য নেগেটিভ নিলাম, কান্ট উই। ওকে, দেখো মডাল যা থাকবে তাই এখানে আসবে। সাম অফ দেম আর ইন্টারেস্টেড, তাহলে দেখো সাম অফ দেম আছে, দেমের জন্য আমরা দেই নেব, তাহলে কি যেহেতু দেই প্লুরাল তাই জন্য ভাবটা প্লুরাল নেব, আর এখানেও আর আছে তাই আর হবে, তাহলে আর নট দেই। সাম অফ দেম আর ইন্টারেস্টেড, তাহলে কী হবে, আর নট দেই। আমরা স্টেটমেন্ট দেখি কিন্তু কোশ্চেনটাকে অ্যান্সারটা করব। আচ্ছা, এভরি ওয়ান অফ ইউ আর গোয়িং দেয়ার, তাহলে কী হবে, আর নট ইউ, আর নট ইউ, এভরি ওয়ান অফ ইউ আর গোয়িং দেওয়ার, এখানে তাহলে উত্তর কী হবে, আর নট ইউ, ইউ থাকলে ইউ নেব। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমরা চলে আসবো প্র্যাকটিস সেটে চলে আসবো, কি এই যেগুলো পড়লাম এইগুলো সম্পর্কে প্র্যাকটিস সেটটা আমরা করে নেবো। চলো, বুঝে দেখো, ইয়োর সিস্টার কুকস ওয়েল, কী হবে অ্যান্সার, কী হবে, ইয়োর সিস্টার কুক ওয়েল, অ্যান্সার কী হবে, ডাজ নট সি। দেখো ইয়োর সিস্টার কুকস ওয়েল, এটা বাদ দাও, কোশ্চেনটা একটা অ্যান্সার কীভাবে করছি আমরা, দেখো যেহেতু এটা দেখো আমাদের বেসিক নিয়ম কি, কোশ্চেনটাকে যে অ্যাফার্মেটিভ যদি স্টেটমেন্ট হয় কোশ্চেনটাকে আমাদের নেগেটিভ হবে, তাহলে আমরা এটা জানবো যে এটা আমরা নেগেটিভে কোশ্চেনটাকে আনতে হবে। ইয়োর সিস্টার কুকস ওয়েল আছে, ঠিক আছে। তাহলে দেখো ইউ সিস্টার আছে, আমরা আগে কি বললাম যে নাউনের আগে যে থাকবে ইউ, ইউটা এটা 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 কিন্তু ইউরটা কি, ইউটা অ্যাডজেক্টিভ, নাউনকে কোয়ালিফাই করছে, তোমার সিস্টার, ঠিক আছে। তাহলে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ, ওকে ইউরটা। এবার দেখো ডাজ নট সি, যেহেতু অ্যাফার্মেটিভ আছে তো আমাদের নেগেটিভে আসবে, ডাজ নট সি, যেহেতু সিস্টার মেয়ে সেই জন্য আমাদের সি আসলো। ওকে, আর যেহেতু ভার্ব এস আছে মানে সিঙ্গুলার আছে তাই জন্য আমাদের এখানেও কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। তাছাড়াও এখানে যে প্রোনাউনটা সেটাও সিঙ্গুলার, তাই জন্য যে ভার্ব সিঙ্গুলার ভার্বই নেবে, সিঙ্গুলার প্রোনাউন সবসময় সিঙ্গুলার ভার্বই নেবে। ওকে, তা দেখো যেহেতু এখানে সিস্টার সাবজেক্ট সেই জন্য এখানে সি নেওয়া হলো। নেক্সট দেখো কী বলেছে, নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা দেখো, বলছে হোয়েন, আমরা এগুলো প্র্যাকটিস করছি কোশ্চেনটাকে, দেখো ডিসকাশন টপিক অন টপিক কোশ্চেন ট্যাগ, হোয়েন দ্য অফার আস্কড ইউ অ্যাবাউট দ্য ইনসিডেন্ট ইউ প্রোভাইডেড রং ইনফরমেশান, এখানে কী হবে, ওয়াজ নট হি, না ওয়ার নট ইউ, না ডিড নট হি, না ডিড নট ইউ, কী হবে বলো তো, এখানে হবে ডিড নট ইউ। ডিড নট ইউ কেন হবে না, দেখো আমরা কোশ্চেন ট্যাগ করবো এই পার্টটার, ইউ প্রোভাইডেড রং ইনফরমেশান, এই পার্টটার কোশ্চেন ট্যাগ করবো। ওকে, প্রোভাইডেড যেহেতু পাস্টে আছে আমাদের কিন্তু এখানে ওয়াজ নট, ওয়ার নট, ডিড নট সবই পাস্টে আছে, এখান থেকে চুজ করতে পারবো না, যে পাস্ট দেখে চুজ করতে পারবো না। এবার আমরা দেখব যে এখানে অক্সিলারি আছে কি না, যেহেতু দেখো এইটার মধ্যে কোনো অক্সিলারি নেই মানে ওয়াজ নেই, তাহলে আমরা এখানে ওয়াজ আনতে পারবো না। এখানে মেন ভাব আছে, মেন ভাব সবসময় কী আনে, ডু বা ডিড ভাব আনে, তো এখানে ডু তো হবেই না, যেহেতু এটা পাস্টে আছে তো ডিড আসবে, আর যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আছে তাহলে নেগেটিভ আসবে, তাহলে ডিডটা নিশ্চয়ই ডিড নট হবে। এবার এখানে ইউ আছে, ইউ সবসময় কি, যেহেতু আমরা পড়েছি যে মেন যে বেসিক রুল কি, যে স্টেটমেন্টে যে প্রোনাউন থাকবে কোশ্চেনটাকেও সেই প্রোনাউনই আসবে, ঠিক আছে। তাহলে কি ডিড নট আমরা মিলিয়ে নিয়েছি, ডিড নট ইউ হবে,
তাই তো, বুঝাতে পারলাম? তাহলে কোশ্চেনটা কী হবে? ডিড নট ইউ। ওকে, কেন ওয়াচ নট ওয়ার নট হলো না? না এখানে অক্সিলারি নেয় স্টেটমেন্টে, এখানে মেন ভাব আছে, মেন ভাব সবসময় ডু বা ডিড ভাব আনে, নিয়ে আসে, ঠিক আছে? সেই জন্য এখানে ডিড নট ইউ হলো। ওকে, বুঝাতে পারলাম? এবার দেখো নেক্সট 3 নাম্বার। 3 নাম্বার কী বলছে দেখো, বলছে আই অ্যাম ইনোসেন্ট। তাহলে কী হবে? আর নট আই, ইজ নট আই। এটা তো পুরোই ভুল, লেখাটাই ভুল। আইনটা নাকি দিয়েছে, এটা হবেই না। ডোন্ট আই, তাহলে কোনটা হবে? দেখো আমি আগেই বলেছিলাম যে কন্ট্রাক্টের যখন ফর্মগুলো পড়েছিলাম যে অ্যাম আই থাকলে কী হবে, মানে অ্যাম থাকলে অ্যাম নট থাকলে কী বলেছিলাম যে আর্নট হবে। ওকে, তাহলে এখানে আই অ্যাম ইনোসেন্ট, যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমরা নেগেটিভ খুঁজবো, এখানে সব নেগেটিভ খুঁজবো। নেগেটিভ দেখো আই কখনো ইজ ভাব নেয় না, ঠিক আছে? তাহলে কী হবে? এটা আর নট আই হবে। কী হবে? আর নট আই হবে। নেক্সট আমরা 4 নম্বর দেখবো, চলো। 4 নম্বরে কী বলেছে? নাইদার অফ দেম হেল্পড ইউ। কী হবে? ওয়াজ দে, ওয়ার দে, ডিড দে, না ওয়ার দে? কী হবে? নাইদার অফ দেম। এখানে দেখো অফের পর যেটা সেটাকে সাবজেক্ট হিসেবে নিলাম। কি নিলাম এখানে? অফের পর যেটা দেম আছে অফের পর, সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে নেব, ঠিক আছে? দেম আর দেম কোশ্চেনটাকে গিয়ে কী হয়? দেই হয়ে যায়। যদি সাবজেক্টে দেম থাকে তাহলে সেটা কোশ্চেনটাকে গিয়ে, মানে স্টেটমেন্টে যদি দেম থাকে সাবজেক্ট হিসাবে, তাহলে কোশ্চেনটাকে সেটা দেই হয়ে যায়। তাহলে এখানে কী হবে না, যেহেতু হেল্প আছে মানে কি আছে? পাস্টে আছে, তাহলে আমরা ডিড তো আনবই, তাহলে ডিড দেই। আর যেহেতু এখানে নাইদার মানে নেগেটিভ ফর্মে আছে, মানে স্টেটমেন্টটা নেগেটিভ আছে, তাহলে আমাদের কোশ্চেনটা একটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তাহলে এখানে কী হবে? ডিড দেই। ডিড কেন হলো না? ভার্ব হেল্পটা আছে পাস্টে, সেজন্য ডিড হলো, আর দেমের জন্য দেই হলো, তাহলে ডিড দেই। ওকে, বুঝতে পারলাম? এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে কী বলছে একটু দেখে নিই, চলো। 5 নম্বর কোশ্চেন, শাট দ্য উইন্ডো। এক মিনিট, আচ্ছা, শাট দ্য উইন্ডো, ঠিক আছে? তাহলে কী হবে? শাট দ্য উইন্ডো। আমরা বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে কী হবে? অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ ক্ষেত্রে আমরা সবসময় কি উইল ইউ করবো। ওকে, এটা আমরা পড়েছি আগের নিয়মে। তো এখানে সেটাই হচ্ছে উইল ইউ আর ওন্ট ইউ দুটোই করতে পারি, অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুটোই করা যায় যদি আমরা কি থাকে? অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকে। এখানে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ আছে শাট দ্য উইন্ডো, অপশানে কিন্তু আছে আমাদের উইল ইউ, ওন্ট ইউ নেই, উইল ইউ আছে, সেই জন্য আমরা উইল ইউ করি। তাহলে শাট দ্য উইন্ডো কী হবে? উইল ইউ। এখানে কিন্তু দুটোই করা যায়, উইল ইউ ওন্ট ইউ দুটোই করা যায়। যদি ওন্ট ইউ থাকতো তাহলেও আমাদের সঠিক হতো, উইল ইউ না থাকলেও, ঠিক আছে? নেক্সট দেখো 6 নম্বর। 6 নম্বরে কী বলেছে দেখো, 6 নম্বর বলেছে আই নিড নট আক্স মাই কোশ্চেন। কী বলেছে? আই নিড নয় আক্স মাই কোশ্চেন, নিড নট আক্স মাই কোশ্চেন। এখানে দেখো আমরা পড়েছিলাম একটা নিয়ম, যদি নিড নট থাকে তাহলে কিন্তু এই নিডটাই, যদি নিড নট থাকে, ডেয়ার নট থাকে, তাহলে কি বেয়ার ইনফিনিটিভ, মানে টু থাকবে না। এখানে স্টেটমেন্টের মধ্যে কোনো টু থাকবে না, শুধুমাত্র V1 থাকবে। কী থাকবে? শুধুমাত্র V1 থাকবে, আক্স থাকবে। তাহলে এই সবগুলো থাকলে, নিড নট, ডেয়ার নট, এইসবগুলো থাকলে এর সঙ্গে যে ভাবটা থাকবে শুধুমাত্র V1 থাকবে, এখানে কোনো টু থাকবে না। হ্যাঁ, ওকে। আর যদি শুধু নিড হতো, যদি নট না থাকতো, শুধু নিড হতো, তাহলে টু থাকতো প্লাস একটা V1 থাকতো, মানে নিডটা মেন ভাব হিসাবে হতো সেক্ষেত্রে। এখানে কিন্তু নিডটা অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, সেই জন্য আমাদের কোশ্চেনটা কিন্তু এই নিডটাই চলে আসবে। আমরা জানি যে স্টেটমেন্টে যে অক্সিলারি থাকে সেইটাই কোশ্চেনটাকে চলে আসে, আর অক্সিলারি ভাব না থাকলে মেন ভাব থাকলে তখন আমরা ডু নিয়ে আসি, তাই তো? যেহেতু এখানে নিড নট আক্স আছে, যেহেতু নট আছে নিডের সাথে, তাহলে এটা অক্সিলারি হিসেবে বসেছে। আমরা আগের নিয়মে পড়েছি, যদি না তোমরা জেনে থাকো আগের নিয়মগুলো দেখে নিবে, পরপর রুল আছে, এটা আর কি প্র্যাকটিস হচ্ছে। ওকে, তাহলে আমাদের উত্তরে কী হবে? উত্তরে তাহলে আমাদের কী হবে? নিডাই। কী হবে? নিডাই, কারণ এই অক্সিলারিটাই কিন্তু বসে যাবে কোশ্চেনটাকে, আর যেই প্রোনাউনটা সেই প্রোনাউনটাই নেবে, তাহলে নিডাই, যেহেতু নট আছে আর নট আসবে না, নিডাই। ওকে, নেক্সট আমরা দেখে নেবো যদি, চলো 7 নম্বর। 7 নম্বরে কী বলছে দেখো, 7 নম্বর বলছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তোমার টাইম নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। 7 নম্বরে কী বলছে দেখো,
নেগেটিভ ইম্পারেটিভ আছে, আর আমরা কি পড়েছিলাম নেগেটিভ ইম্পারেটিভ থাকলে সবসময় কি হবে, কোশ্চেনটাকে উইল ইউ হবে, কি হবে সবসময় কোশ্চেনটাকে উইল ইউ হবে, আর আদার কোনো অপশান হবে না, উইল ইউ। যদি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকে তখন তখন আমাদের কিন্তু দুটোই হতো, ওন্ট ইউ হতো আর উইল ইউ দুটোই হতো, মানে নেগেটিভ পজিটিভ দুটোই হতো। কিন্তু যদি শুধু নেগেটিভ ইম্পারেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র উইল ইউ হবে, বুঝতে পারলাম? তাহলে এখানে কী হবে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, কী হবে, উইল ইউ। ওকে, নেক্সট 8 নাম্বার। 8 নম্বরে কী বলছে দেখে নিই, চলো। দিয়ে দিয়েছে, বলছে দিস চিলড্রেন সেলডম গো টু স্কুল, দিস চিলড্রেন সেলডম গো টু স্কুল। এটা দেখো সেলডম মানে কি, মানে এখানে কিন্তু নেগেটিভ সেন্স ইউজ হয়ে গেছে, মানে পুরো স্টেটমেন্টটাই নেগেটিভে আছে। তাহলে আমাদের কি যে কোশ্চেনটা সেটা কিন্তু অ্যাফার্মেটিভে আনতে হবে। এটা প্রথম চুজ করতে হবে, কোশ্চেন দেখে যে এই স্টেটমেন্টের পজিটিভে আছে কি নেগেটিভে আছে। যেহেতু আমরা দেখছি সেলডম দিয়ে আছে, মানে সেলডম ওয়ার্ডটাই নেগেটিভ ওয়ার্ড। আমরা পড়েছিলাম একটা নিয়মে যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলেই আমরা নেগেটিভ ধরে নেবো, যে স্টেটমেন্টটা পুরোটাই নেগেটিভ আছে। তাহলে আমাদের কোশ্চেনটা একটা আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তো এবার দেখো এখানে কি আছে, গো টু স্কুল। গো কিন্তু এখানে কি, গো হচ্ছে আমাদের গো গো কন্টেন্টসে আছে প্রেজেন্টে, তাহলে আমাদের এখানে প্রেজেন্টই আনতে হবে। তাহলে এখানে আনবো ডু, যেহেতু সেলডম আছে মেন ভাব আছে, এখানে আর কোনো অক্সিলারি ভাব নাই, তাহলে কি ডু বা ডিড আনতে হবে। যেহেতু গো আছে প্রেজেন্টে সেই জন্য আমরা আনলাম ডু। আর কি দ্য চিলড্রেন থাকলে আমরা কি করি, দেই করি, বুঝতে পারলাম? তাহলে দেই যেহেতু প্লুরাল, তাহলে এর সাথে ভাবটাও সে নিশ্চয়ই প্লুরাল নেবে, তাই জন্য ডু দেই, কি ডু দেই, ডাজ দেই করলাম না, এটা সিঙ্গুলার নয়, তাই তো দেটা তো সিঙ্গুলার নয়, এটা প্লুরাল, তাই জন্য ডু দেই, বুঝতে পারলাম কীভাবে আসলো ডু দেই। দেখো দে যেহেতু প্লুরাল, তাই তার আগে ভাব কখনোই ডাজ হবে না। ডাজ কি, ডাজ আমাদের সিঙ্গুলার ভাব, আর ডু আমাদের প্লুরাল ভাব। ভার্বের শেষে এস যোগ হলে জানবে যে সবসময় ভাবটা সিঙ্গুলার, আর ভার্বের শেষে এস না যোগ হলে সেটা প্লুরাল হয়। ওকে, তাহলে ডু দে যেহেতু প্লুরাল, তাই জন্য সে ভাবটা প্লুরাল নেবে, ডু দেই, বুঝতে পারলাম? নেক্সট আমরা চলে আসবো 9 নম্বরে। 9 নম্বরে কী বলেছে চলো দেখে নিই। ওকে, 9 নম্বর। দেখো 9 নম্বর বলছে হি ইউজ টু ওয়ার্ক দেয়ার ড্যাশ, কোশ্চেনটাকে ডাক, হি ইউজ টু, দেখো ইউজ টু বলে দিয়েছি, ইউজ টু হলে কী হবে, ইউজ নট হয় আর ডিড নট হয়, অপশানে যা থাকবে তাই আমরা করতে পারি। তাহলে এখানে কি দেখো ডিড নট হি হবে বা ইউজ নট হি হবে, দুটোই আমরা করতে পারি। অপশানে ডিড নট আছে তাই জন্য ডিড নট হি নিয়েছি, তাই ঠিক আছে। ইউজ টু থাকলেই আমরা দেখে নেবো কি ইউজ থাকা মানেই আমরা ইউজ নটই করে দেবো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে নট তো আনতে হবে, তাই জন্য ইউজ নট হি এই প্রোনাউনটাই আসবে কোশ্চেনটাকে। আমরা আগেও বলেছি যে স্টেটমেন্টে যা প্রোনাউন থাকবে কোশ্চেনটাকেও তাই প্রোনাউন থাকবে। তাহলে ইউজ নট হি, আর যদি অপশান ইউজ নট না থাকে ডিড নট থাকে তাহলেও হবে, তাহলে ইউজ নট ডিড নট দুটো হয়, ইউজ নট হি বা ডিড নট হি। ওকে, নেক্সট আমরা যাবো 10-এ। 10-এ কী বলছে দেখি চলো। 10-এ বলেছে লেট দেম প্লে হেয়ার। দেখো আমরা একটা নিয়ম পড়েছিলাম, লেটের পর যদি আস থাকে, শুধুমাত্র লেটের পর যদি আস থাকে তখনই আমরা শ্যাল নিতে পারি, না হলে বাকি ক্ষেত্রে লেটের পর আস বাদ দিয়ে যা থাকবে কেন দেম বা থার্ড পার্সন যাই থাকুক না কেন আমরা কিন্তু উইল নেব। তাহলে শ্যাল কখন নেবো, শ্যাল নেবো শুধুমাত্র লেটের পর আস থাকলে, কিন্তু লেটের পর আস নেই, কী আছে লেট দেম প্লে হেয়ার, তাহলে কী হবে, এইটা শ্যাল হবে না, লেটের পর আস নেই, তাহলে কী হবে উইল ইউ, কী হবে উইল ইউ, বুঝতে পারলাম? তাহলে লেট প্লাস সাবজেক্ট থাকে তাহলে কি উইল ইউ করি, কী থাকে লেট প্লাস যদি এই সাবজেক্ট থাকে, আস বাদে যা সাবজেক্ট থাকুক না কেন তখন আমরা উইল ইউ করি, বুঝতে পারলাম? আর লেট প্লাস আস থাকলে তখন আমরা স্যালুই করি। তাহলে এটা ভুল করে শুধু স্যালুই করবো না, উইল ইউ করবো, লেটের পর কী আছে সেটা দেখবো। নেক্সট দেখো 11 নম্বর। 11 নম্বরে কী বলছে দেখো, ওয়ান গার্ল কান্ট ডু ইট, ক্যান আছে, ওয়ান গার্ল ক্যান ডু ইট অ্যাফার্মেটিভে আছে, ঠিক আছে। তাহলে ওয়ান যদি আমাদের সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমরা কী করি, ওয়ান যদি আমাদের সাবজেক্ট হিসেবে বসে দেখো তখন আমরা ওয়ানই নিতাম, কিন্তু এখানে ওয়ানটা সাবজেক্ট হিসেবে বসেনি, অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। গার্ল এখানে নাউনকে কোয়ালিফাই করছে ওয়ান, ঠিক আছে। তাহলে যদি ওয়ান আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে বসে সেক্ষেত্রে আমরা কী করি, যদি ওয়ান এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে নাউনের পরিবর্তে প্রোনাউনকে কোয়ালিফাই করছে। ওকে, দেখো নাউনকে কোয়ালিফাই করছে গার্লকে,
এইবার দেখো এখানে কোশ্চেনটাকে কী করতে হবে, যে এই যে গার্ল আছে, গার্ল অনুযায়ী সাবজেক্ট হবে, ঠিক আছে। গার্ল যেহেতু সি, একটা বালিকা মেয়ে, তাই জন্য কী হবে, ক্যান নট সি, কান্ট সি। ওকে, এখানে মোটার ভাব গিয়েছে, ক্যান আছে। যদি এখানে ওয়ানটা সাবজেক্ট হতো, শুধুমাত্র সাবজেক্ট হতো, অ্যাডজেক্টিভ না হতো, তাহলে কিন্তু ওয়ানই আসতো। যেহেতু ওয়ানটা এখানে অ্যাডজেক্টিভ, সেই জন্য এখানে কি ভার্বটা কী আসছে, ক্যান আসছে। যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ, কান্ট, কান্ট গার্লের বদলে সি, তাহলে কান্ট সি। বুঝতে পারলাম তোমাদেরকে? আচ্ছা নেক্সট দেখো, তাহলে এখানে সাবজেক্ট কেন গার্লকে দেখে প্রোনাউনটা আমরা করলাম সি করলাম কেন না, ওয়ানটা যদি এখানে সাবজেক্ট থাকতো তাহলে ওয়ানই আসতো কোশ্চেনটাকে সাবজেক্ট, ওয়ান যেহেতু অ্যাডজেক্টিভ সেই জন্য আমরা গার্লকে দেখে কোশ্চেনটাকে সাবজেক্ট আনলাম, কান্ট সি। ওকে, ওকে 11 নম্বর হয়ে গেল। এবার আমরা যেটা বলবো 12 নম্বর পড়বো। ওকে, দেখো লেট আস সিং এ সং, লেট আস সিং এ সং, কী হবে, লেট আস সিং এ সং, এটা আমরা কী করবো, দেখো লেট আস বলেছে, লেটের পর আস থাকলে আমরা কী করি, স্যাল করি, সোজা জিনিস, স্যালুই, স্যালুই। ওকে, আমি আগেই বললাম লেট আস থাকলে স্যালুই হবে। 13 নম্বর, 13 নম্বরে কী বলছে দেখি চলো, দেয়ার ইজ এ বাস্কেট অন দ্য বেঞ্চ, কী হবে, ইজ নট দেয়ার, দেয়ার থাকলে দেয়ারই আনি, আমরা যদি দেয়ার থাকে কোশ্চেনটাকে দেয়ারই আনি, আমি বলেছিলাম। আর ইজ যা আছে তাই আসবে, যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ তাহলে ইজ নট দেয়ার, বুঝতে পারলাম। 14 নম্বর দেখো, নোবডি হ্যাজ সিন ঘোস্ট হ্যাভ দে, তাই নোবডি থাকলে কী বলেছিলাম, দেই থাকবে, তাই তো। আমরা বলেছিলাম দের সাথে কখনোই সিঙ্গুলার ভাব হয় না, সেই জন্য হ্যাভ হয়েছে। এখানে হ্যাজ সিঙ্গুলার থাকলেও যেহেতু আমরা দেই নিয়েছি সেই জন্য আমাদের কী হবে, হ্যাভ হবে, তাই হ্যাভ হলো। তাহলে নোবডি, এভরিবডি, নো ওয়ান, এইগুলো থাকলেই আমাদের, আমরা কী করি, কোশ্চেনটাকে আমরা দেই করি। আর নাথিং, এভরিথিং, এই থিং থিং দিয়ে থাকলে আমরা ইট করি, তাই তো, মনে আছে। দেখো নেক্সট 15 নাম্বার, আমি এতে দেখে দিচ্ছি, দেখো নোবডি হ্যাজ সিন ঘোস্ট, তাই কী হচ্ছে, হ্যাভ দেই, বুঝতে পারলাম। এবার আমাদের চলে যাবে 15 নম্বর, 15 নম্বরে গেছে দেখে নিই চলো, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এ বার্কিং ডগ সেলডম বাইটস, কী হবে, ডাজি, ডাজি কেন হলো না, আমরা ডগকে এখানে ম্যাসকুলাইন জেন্ডার ধরি, তাই তো, ম্যাসকুলাইন জেন্ডার ধরি, তাই জন্য ইট হবে না, এখানে হি হবে, মানে কি ছেলে ধরছি ডগকে, সেই জন্য এখানে কি হি হবে। তাহলে ডগকে আমরা সবসময় ম্যাসকুলাইন জেন্ডার ধরি, এটা মনে রাখবে, যে ডগ আছে মানেই আমরা এখানে ইট করে দেবো তা নয়, ডগ থাকলে কিন্তু আমরা হি করবো, ম্যাসকুলাইন জেন্ডার ধরবো, ছেলে ধরবো। তাহলে কি এ বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে ডগ এখানে কি হি, তাহলে এখানে ডাজি। ওকে, ডাজ কেন আনলাম না, এখানে মেন ভাব আছে, ঠিক আছে, বাইটস এখানে মেন ভাব আছে, কোনো অক্সিলারি ভাব নাই, বাইটস আছে মেন ভাব। তাহলে যদি ভাবটা এখানে আছে তোমার কি সিঙ্গুলার আছে, সেই জন্য আমরা এর আগেও আমি সিঙ্গুলার নিলাম। আর তোমার যে প্রোনাউনটা এটাও কিন্তু সিঙ্গুলার আছে, হি। ওকে, হি সবসময় ডাজই নেই, সিঙ্গুলার ভাব নেই। ওকে, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো কিছু নিয়ে, আমরা নেক্সট ভিডিওতেও প্র্যাকটিস সেশনই করবো। ওকে বাই, চলো টাটা।